হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশলা ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি নিয়ে আসছি 32,000 টিচারের যে শুনানি ছিল, সেই শুনানিতে কি হয়েছিল আজকে সেই বিষয়ে আমি আপনাদের কাছে আপডেট নিয়ে এসেছি। তো চলেন তাহলে আমরা শুরু করে দিই। বলা আছে 32,000 যে টিচার কেস, আজ 32,000 শিক্ষক মামলায় কি ঘটলো? নিয়োগ দুর্নীতির গভীর সংকট। কি সংকট চলুন দেখে নেওয়া যাক। বলে দিয়েছে 32,000 যে কেস, কলকাতা হাইকোর্ট 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা নিয়ে আজ শুনানি অনুষ্ঠিত হলো, যা নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার নতুন সংকট তৈরি করেছে। এই মামলা শুধুমাত্র আইনি লড়াই নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার গভীরে থাকা দুর্নীতি এবং অনিয়মের প্রতিচ্ছবিও বটে। তো এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেগুলো নিয়েও কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সবাই দেখে নিন। মামলার বর্তমান অবস্থা কী রকম সেটাই এখন দেখার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 জুলাই। মামলাটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল আকার ধারণ করেছে, যেখানে বহু পিটিশন দাখিল হয়েছে এবং বিভিন্ন আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করেছেন। 32,000 শিক্ষকের আইনজীবীরা তাদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরেছেন, কিন্তু মামলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তো যতক্ষণ না পর্যন্ত এই মামলার শুনানি সব পক্ষের থেকে শেষ হবে এবং যতক্ষণ না রায় আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মামলার ভবিষ্যৎ অনিশ্চিতই থাকবে। তারপর শুনানির মূল বিষয়। সুপ্রিম কোর্টের শুনানিতে শিক্ষকদের পক্ষের যে সিনিয়র আইনজীবী প্রতীকধর বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করেছেন। প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত বিভাজন। আইনজীবী প্রতীকধর প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের মধ্যেকার বিভাজন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, 2019 সালে যদি আবেদনকারীর প্রশিক্ষিত হয়ে থাকেন, তবে অপ্রশিক্ষিত প্রার্থীদের চাকরি বাতিল করে প্রশিক্ষিতদের বহাল রাখার সিদ্ধান্ত স্ববিরোধী। অ্যাপটিটিউড টেস্ট এবং স্বাভাবিক ক্ষমতা, যেটা নিয়ে কিন্তু এই মামলার বিষয় ছিল যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। শুনানিতে বলা হয় যে মূল্যায়নের দুটি অংশ ছিল, এক ভাইবা ভোজ সাক্ষাৎকার এবং অ্যাপটিটিউড বা যা কার্যকরভাবে শিক্ষাদানের স্বাভাবিক ক্ষমতা বোঝায়। 700 জন ইন্টারভিউর মধ্যে মাত্র কয়েকজনকে কেন ডাকা হয়েছিল, তাদের বয়ান কেন অসঙ্গতি ছিল, সেই প্রশ্ন তোলা হয়। প্রমাণ আইন লঙ্ঘনের ধারা 165B। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র আবেদনকারীদের সাক্ষী হিসাবে রাখা হয়েছে, কিন্তু শিক্ষকদের বিবাদী পক্ষ ডাকা হয়নি, যা প্রমাণ আইনের 165B ধারার লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। নম্বরের অসঙ্গতি। প্রায় 12% প্রার্থী যাদের একাডেমি রেকর্ড ভালো না, তারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে উচ্চ বা পূর্ণ নম্বর পেয়েছে। বাকি যে 88% তারা একাডেমিকভাবে ভালো প্রার্থীকে কেন বিবেচনা করা হয়নি? মানে যে 12%-এর কথা বলা হচ্ছে, তাদের হয়তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার খুবই খারাপ, তারপরেও তারা ইন্টারভিউ 8 কিংবা 9 কিংবা 10 পেয়েছে। তাই প্রশ্ন করা হয়েছে যে 88% যারা রয়েছে তাদের কেন দেওয়া হলো না, তাদেরকে কেন দেওয়া হলো যাদের একাডেমি একদমই খারাপ? সেটা হতে পারে ব্যতিক্রম কয়েকজন, কিন্তু যাদের একদম খারাপ তাদের কেন দেওয়া হচ্ছে? দুর্নীতির অভিযোগ এবং বিচারপতির মন্তব্য। কী বলল বিচারপতি? নিয়োগ প্রক্রিয়া বিরাট দুর্নীতি, বিশাল কেলেঙ্কারি, বিপুল অর্থ লেনদেন নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএসসি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই কেলেঙ্কারি ও দুর্নীতির সম্পর্কে তথ্যের অভাব নিয়ে আক্ষেপ করেছেন। বোর্ডের কী গোপনীয়তা? বোর্ড কী গোপন করে রেখেছে? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি গোপন রাখার নির্দেশ দিয়েছে। পর্ষদের মতে বিষয়টি সাব জুডিস
হওয়ায় প্রকাশ্যে আনা যাবে না, যেহেতু এটা বিচারের অধীনে রয়েছে তাই প্রকাশ্যে আনা যাবে না। তবে বিরোধী দল ও শিক্ষক সংগঠনগুলো এই গোপনীয়তাকে বিরোধিতা করে অভিযোগ করেছে যে সরকার ও পর্ষদ অযোগ্য ব্যক্তিদের রক্ষা করার চেষ্টা করেছে। এই মামলায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কী হবে তা এখনও বলা কঠিন। তবে এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এইটা ছিল আজকের যে মামলার বিষয়বস্তু। তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিষয়ে যে আর্গুমেন্টগুলো করা হয়েছে, যে অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে 88% স্টুডেন্টকে কেন কম নম্বর দেওয়া হলো, 12% স্টুডেন্ট যাদের একাডেমিক খুবই কম তাদেরকে বেশি নম্বর দেওয়া হলো। তো এবং যে সমস্ত এবং আরও কিছু কথা বলেছেন যে প্যানেল নাকি প্রকাশ করা হয়েছিল, কিন্তু আদৌ তো সেই প্যানেল প্রকাশ করা হয়নি, কিন্তু তাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা প্রকাশ করা হয়েছিল হাইকোর্টের রায় অনুসারে, কিন্তু প্যানেল কিন্তু প্রকাশ করা হয়নি। তো এই যে জটিলতাগুলো থাকলে হয়তো বা একটু সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অবশ্যই পর্ষদকে আর্জি জানান যে যাতে তারা যোগ্য এবং যোগ্য মিন্স যারা ভ্যালিড চাকরি করছেন যারা, তাদের লিস্ট যেন প্রকাশ করেন, তাহলে কিন্তু এই অসঙ্গতিগুলো থাকবে না। এসএসসিতে যে ভুল হয়েছে সেই ভুল যেন এখানে না হয়, তার আগেই সমস্ত কিছু কিন্তু ঠিক করতে হবে। তো এখন দেখার বিষয় 18 জুলাই কী হতে চলেছে, সেদিকে সবার নজর থাকবে এবং অবশ্যই সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা ফলো করুন।